একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ FM এ। আজকের নাটক অচেনা সাথী, রচনা নিরূপ মিত্র, অভিনয়ে তপেন সৌগত, মলিনা পামেলা, ধরণী অভিষেক মুখার্জি, ওসি সুমন্ত, শান্ত্রী ও মাঝির ভূমিকায় সৌরভ সেন এবং অচেনার ভূমিকায় অভিষেক দেবরায়। উফ, শালা মশা না চামচিকে, কি সাইজ রে! ও তপেন, তপেন, এমন কয়দি দেখিনি। শালা খুনে তো, তাই খুনের মশার কাপড়েও নড়নচড়ন নেই। কই খৈনি খাবে? কি খৈনি চলবে? না না, ও খৈনি ফৈনি খাই না। একটা সিগারেট হবে? আরে একবার চেখেই দেখো না। বললাম না খৈনি খাই না। সিগারেট হবে না একটা? বড় ধোঁয়া তেষ্টা পেয়েছে যে। কয়দিকে বিশেষ করে খুনের আসামিকে সিগারেট দেশলাই দেবার কোনো হুকুম নেই। বড্ড ধোঁয়া তেষ্টা পেয়েছে। আপনি অন্তত নেশারির তেষ্টার কথাটা বুঝবেন তো। দিতে পারি, তার আগে একটু জমিয়ে বলতে হবে। কি? তোমার বউকে খুন করতে গিয়েছিল কেন? অমন সুন্দর নিরীহ মেয়েটা। নিরীহ? সুন্দরী হলেই সব নিরীহ হয়ে যায় না, নিষ্পাপ হয়ে যায়। সারা জ্বালিয়ে দিল। হ্যাঁ, এই বলো না, কেচ্চাটা শুনি। এ শালা রাতের ডিউটি, সারা রাত জেগে সলিটারি সেল। এর বাইরে সজাগ থাকতে আমারও ভাল লাগে না। তার চেয়ে গল্প, বিশেষত কেচ্চার গল্প শুনে রাত কাটানোর অনেক মজা। একটা সিগারেট? গপ্প ভালো লাগলে দেবো, ভদ্রলোকের চুক্তি। বেশ, বলবো, কিন্তু গল্পের পর সিগারেটটা অবশ্যই খাওয়াবো। হ্যাঁ, কেচ্চা জম্পেশ হলে যটা খেতে চাইবে তটাই খাওয়াবো। হ্যাঁ, কেচ্চা, নিশ্চয় কেচ্চা। একটা লোক সারা প্রাণ দিয়ে যে তার বউকে ভালোবাসতো, একদিন হঠাৎ অফিস ছুটি হয়ে যাওয়ায় অসময়ে দুপুরবেলা বাড়ি ফিরে দেখলো মলিনা, মলিনা! কি ও এসে গেছে? তুমি বরং আলমারির পেছনে চলে যাও, কিংবা কিংবা খাটের নিচে। মলিনা! খুলছি মলিনা! খুলছি খুলছি। বাবা, বাবা বাবা, তোর সয় না, খুলছি। কি হচ্ছিল কি শুনি? হ্যাঁ? কি হচ্ছিল? কি আবার হবে? কই কিচ্ছু না তো। দরজা খুলতে এত দেরি করলে কেন? ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলে? ঘুমিয়ে পড়েছিলাম। এমন অসময়ে তুমি ঘুমিয়ে পড়েছিলে? ও মা, তুমি আজ ফিরে আসবে জানতুম না তো, তো তাই একা একা কি করবো বলো? তা শরীর ঠিক আছে তো? কি দেখছো কি ওদিকে, এদিক ওদিক কি দেখছো? না, দেখছি। কই দেখছি না তো। আসলে শরীর খারাপ কিনা জিজ্ঞেস করছিলে তো। বারে, আমার দিকে তাকাবার তোমার অবসর আছে? কেমন করে একা একা সারাদিন কাটে আমার বলো তো? একটা কাজ করো তো, হ্যাঁ, একটু চা করো। চা খাবে এখন? এই আবার কি কথা? চায়ের কি আবার এখন তখন আছে নাকি? না 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 না, ইয়ে মানে হয়েছেটা কি, ওই সকালে না তোমাকে বলতে ভুলে গেলুম জানো, চা ফুরিয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি বরং ওই মোড়ের ওই দোকান থেকে একটু চা পাতা নিয়ে এসো তো। যাও যাও যাও, আমি বরং কেটলিতে জল চাপাই। থাক থাক, তার আর দরকার নেই। আজ অফিসে একজন চা বেচতে এসেছিল, অফিস ক্যান্টিনের বেয়ারা সেই চাই খাইয়েছে। দারুণ চা। ওই আমি এক প্যাকেট নিয়ে এসেছি। হ্যাঁ, এই দাঁড়াও, ব্যাগ থেকে বার করি। এই নাও, ধরো। বুঝলে, বিপদ যখন আসে একা আসে না, জানো তো। আজ দুপুরে না ওই ফোটাতে গিয়ে দুধটা পুড়িয়ে বসে আছি, একদম পুড়ে আংড়া যাকে বলে। দাঁড়া, এক কাজ করি, আমি বরং তোমাকে একটা পাত্র দিই, বুঝলে। তুমি বরং ডেরি এতক্ষণ তো খুলে গেছে নিশ্চয়ই, তুমি একটু দুধ এনে দাও না গো, ভালো করে চা খাওয়াই তোমায়। এই দাঁড়াও দাঁড়াও, কি কি ব্যাপারটা কি বলো তো? কিছু না,
কিছু না। তুমি যেন যে করে হোক আমাকে ঘরের বাইরে বার করতে চাইছো মনে হচ্ছে। হ্যাঁ? ও মা, না 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 না, তাই নাকি? ওই, ঘরের বাইরে তোমায় কেন বার করব বলো? আচ্ছা, তুমি যদি লিকার চা খেতে চাও তাহলে না হয় আচ্ছা, আমি কি কি হয়েছেটা কি তোমার মলিনা? হ্যাঁ, কি তুমি এরকম কি হয়েছে? এরকম একটা অদ্ভুত নার্ভাস, চঞ্চল, একটা অমনোযোগী ভাবে কি কি হয়েছে? অদ্ভুত ভাবে বিহেভ করছো কেন? হোয়াটস দ্য ম্যাটার? কি হয়েছেটা কি? করি এখন? মানে হ্যাঁ, কি করবে আবার? কি করতে চাইছো? ওই যে গো, ওই যে একটা গান আছে না, গান? গান, হ্যাঁ 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 গো। গান? হ্যাঁ হ্যাঁ, ওই সলিল চৌধুরী আছে তো, ওই যে কি যে করি, দূরে যেতে চাই তাই সুরে সুরে কাছে যেতে চাই। সুন্দর না গো? কাছে এসো তো, এই কাছে কি এসো। দেখছো? বলছি কাছে আসতে, কাছে এসো। এই অসময়? প্রশ্নটা আমার। এমন অসময়ে এমন বিশেষভাবে সেজেছিলে কার জন্য? কেন, আমার বুঝি বর নেই? বরের জন্য সাজতে নেই? তুমি আমার কাছে তুমি তো বলো, যেসব মেয়েরা অফিস ফেরত বরের জন্য সাজগোজ না করে আটপৌরে হয়ে থাকে তাদের কপালে তাচ্ছিল্যই জোটে। এই মুহূর্তে আমার অফিস থেকে ফেরার তো কোনো কথা ছিল না। বারে, আগে থেকে বুঝি তৈরি হতে নেই? আমার কাছে এসে দাঁড়াও তো। হ্যাঁ? দাঁড়াও বলছি, এসো এদিকে এসো, কাছে এসো। এই তো, হ্যাঁ। এই তো এসো। এসেছি। যা, কি হচ্ছেটা কি? এই এক্ষুনি একদম দুষ্টুমি চলবে না। এই কি শুনছো? এরম সিগারেটের গন্ধ কেন? মানে হুম? হ্যাঁ, এই তাই তো। কি ঘরের মধ্যেও দেখছি সিগারেটের গন্ধ ওরকম রয়েছে। করছো কেন? এই সিগারেটের গন্ধ কোথা থেকে এলো? হ্যাঁ, আসলে কিছু ভালো লাগছিল না তো, হ্যাঁ। তাই তোমার প্যাকেট থেকে একটা সিগারেট। না 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 না, বলি না না। এই সিগারেটের গন্ধ তো আমার ব্র্যান্ডের সিগারেটের গন্ধ নয়। ওমা, আমি কি মিথ্যে কথা বলছি? বলছো, 100 বার বলছো। কিছু বলো। মলিনা, মলিনা, তুমি তুমি বিশ্বাস করো তপেন, এই ঘরে কেউ ছিল না। বাহ মানে- বাহ 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 বাহ, না, চমৎকার। আমাকে জিজ্ঞেস করতেও হলো না, তার মানে ছিল। হ্যাঁ, আর এখনো আছে, এই ঘরের মধ্যেই আছে। কোথায় কোথায় দেখি? এই, যেও না, ওদিকটা পথ যেও না। পথ ছাড়ো, আমার পথ ছাড়ো। প্লিজ আমাকে ক্ষমা করো আমাকে। এই, আজ তোমাকে আমি শেষ করে ফেলবো, বুঝেছো? হ্যাঁ? হ্যাঁ? গলা টিপে তোমাকে মেরে ফেলবো আজ আমি। হ্যাঁ? বুঝলাম। তার মানে তোমার বউটা ফষ্টি নষ্টি টাইপ বলে তোমার পছন্দ হয়নি। আপনার সঙ্গে এই ঘটনা হলে আপনার পছন্দ হতো? কি করে হতো ভাই? তেমন তেমন অবস্থায় মানিয়ে গুছিয়ে নিতে হয়। সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়? হ্যাঁ, আপনি বলছেন? কথায় বলে না, স্ত্রী ভাগ্যে ধন। স্ত্রী এলে যদি সঙ্গে ভালো মাল করি আসে তাহলে ওসব চরিত্রে এই। বালাই। মারও তো গলি। এই, আপনি কি বলতে চাইছেনটা কি? হ্যাঁ, তোমাকে একটা কিস্সা বলি, তোমার নিজেরই মালুম হবে। আরে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। তখন আমি ভবনাথপুর থানায় পোস্টেড। একদিন আমার এক পরিচিতা প্রৌঢ় মহিলা এসে কমপ্লেন করলেন, তার পুত্রবধূ নাকি বিয়ের আগের থেকেই অন্তঃসত্ত্বা। আপনি বাজে কথা বলছেন, এসব বানানো গল্প। আরে হলফ করে বলছি, সত্য বই মিথ্যা বলিব না। পুত্রবধূ নাকি শাশুড়ি ঠাকুরানকে অনুরোধ করেছেন প্রথম সন্তানটিকে মেনে নিতে, তারপর থেকে শ্বশুরবাড়ির নিয়মেই চলবে। আপনি থামুন তো, এসব গাঁজাখুরি গল্প আমি শুনতে চাই না। মহিলা ও পুত্রবধূর কোনো কথা শুনতে রাজি হননি। রাগারাগি করে বিয়ে ভেঙে দিতে চেয়েছিল। ছেলের আবার বিয়ে দেবে বলে শাসান। এদিকে ওর ওই গোবর গণেশ ছেলে একদম ভেউ ভেউ করে কেঁদে তো সারা, আমার জীবন বরবাদ হয়ে গেল, নিশ্চয়ই হয়ে গেল। নিশ্চয়ই বরবাদ হলো। নোংরা ইতর নষ্ট চরিত্র মেয়ে ছেলে। আরে তোমরা 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 রাগ করছো। আমি কিন্তু পুত্রবধূর উপস্থিত বুদ্ধির তারিফ না করে থাকতে পারছি না। আপনি এই গল্প থামান তো, থামান, আমার একদম ভালো লাগছে না। আরে গল্পের শেষটা তো শোনো। আমি মহিলাকে বললুম, যা গেছে তা নিয়ে আর কেটে কেটে বেশি লাভ নেই। হ্যাঁ, মানে জানতুম মানেটা কি? জানতুম পুত্রবধূ ব্যবসাদারের মেয়ে। ছেলেটাকে বললুম,
মোপেড নিয়েছিলি বিয়েতে। এইবার ছেলের অন্নপ্রাশনে মারুতি চা সুর সুর করে বেরিয়ে আসবে। আপনি আমাকে অবাক করে দিচ্ছেন, বুঝলেন? এই প্রস্তাব মহিলা এবং তার ছেলে কখনো মানতে পারে? মানবে না মানে মানতে বাধ্য। বোঝালুম, শ্রীভাগ্যে ধনের এমন সুযোগ একেবারে নিংড়ে আদায় কর। চরিত্র দিয়ে জল খাবি নাকি? বরং দুশ্চরিত্রের দোহাই পেড়ে শ্বশুরকে একদম দুয়ে দুয়ে ছিপড়া করে দে। তো এরা রাজি হলো? আলবাত হলো। এখন ভবনাথপুরে গিয়ে দেখো না, পুরনো মাটি আর খড়ের বাড়ির জায়গায় পাকা কোটা তুলেছে। দুয়ারে মারুতি জেন, ব্যাংকে মোটা টাকা। যাই বলো, সুচরিত্রের চেয়ে কুচরিত্র অনেক বেশি লাভ দেয়। একটা সিগারেট পেতে পারি? সিগারেট? বলেছিলেন দেবেন যে। ও হ্যাঁ, নিশ্চয়ই পারো। ভালোকের চাই শুনিয়েছ। এই 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 নাও, গারদের ফাঁক দিয়ে নাও। তোমার একটা বাড়াবাড়ি হয়ে গেছে। মেয়েটার গলা টিপে না মারলেও পারতে, দু চার খা দিয়ে ছেড়ে দিলেই হতো। আমি মলিনাকে শেষ করে দিতে পারিনি, কিন্তু একদিন তো এই জেল থেকে ছাড়া পাবোই। তখন দেখব কে ওকে বাঁচায়। মেয়ে ছেলেরা ওরকম ধারাই। এই এই খুন খারাপির চিন্তা ছাড়ো তো। দেশের দেন, আগুন ধরাবো। আগুন ধরাবে? ও ও সিগারেট ধরাবে? তা বাবু, তোমার দেশলাই হাতে পেলে তো যেখানে সেখানে আগুন ধরাতে পারো। এই এদিকে এসো, গারদের ফাঁকে মুখ রাখো, জ্বালিয়ে দিচ্ছি। এটা কি করছো? বাঁচাও! ধরনী স্যার, আমি এ থানার ওসি, এ কথা ঠিক তো? 100 বার ঠিক স্যার। আমি কনস্টেবল, আপনি ইন্সপেক্টর। তাহলে এক্ষুনি ওপরতলা থেকে যে মেসেজ এলো তা শুনে রাখো। কি মেসেজ স্যার? এই আসামি তপেন চৌধুরী শান্তিকে গলা টিপে শেষ করে জেল থেকে পালিয়েছে, বুঝলে? এটা পালাবার আর সময় পেল না এই দুর্যোগের রাত্রিরে। হ্যাঁ, বটেই তো। তপেন চৌধুরী কে বুঝতে পারলেন তো স্যার? আচ্ছা, আমি কি রাজ্যের তপিন গোপিনের লিস্ট করে রেখেছি? হ্যাঁ, এটুকুনি বুঝতে পেরেছি ব্যাটার কোনো কাণ্ড জ্ঞান নেই। এই বাদলা রাতে ভোগান্তির কোনো মানে হয়? হ্যাঁ, বটেই তো। লোকটার কেসটা জানেন তো স্যার? কি কেস? ব্যাপারটা শুনুন স্যার। বলো। তপেন অসময়ে বাড়ি ফিরে তার বউকে পরপুরুষের সঙ্গে করতে দেখতে পায়। কাগজে এ নিয়ে খুব হইচই হতো হয়েছিল। বলো কি ধরনী, ইন্টারেস্টিং। তারপর? সেই আগে বউটাকে খুন করে ফেলতে গিয়েছিল। বউটা এখন কোথায়? শুনেছি তার সেই পুরুষ সঙ্গীটির সঙ্গেই আছে। তাহলে একটা ট্রেইল পাওয়া যেতে পারে, বুঝলে? তপে নিশ্চয়ই জেল ভেঙেছে বউটার বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য। ধরনী, বলছি, তুমি বউটার বর্তমান ওই ঠেকটা খুঁজে বার করো, ওখানেই তপেনকে ট্র্যাপ করা যাবে। এখনই অনুসন্ধানে বেরোতে হবে স্যার? পাগল, এই দুর্যোগের রাতে? হ্যাঁ, তাছাড়া তপেন তো এখন কিছুদিন গা ঢাকা দিয়েই থাকবে। বাঁচালেন স্যার, বৃষ্টিটা একটু ধরুক। হ্যাঁ, হাতে সময় আছে। চলো, ওই রেড লাইট এরিয়াটা একবার টহল দিয়ে আসি, বুঝলে? চলুন চলো। থানার লোকেদের ধারণা আমি এখন গা ঢাকা দিয়ে থাকবো। না, আর দেরি করা চলবে না, শেষ করতে হবে। বৃষ্টি, অন্ধকার, বজ্রপাত, আজই বদলা নেবার ঠিক দিন। মলিনা, আমাকে পরিত্যক্ত, অপমানিত একা রেখে তুমি পরপুরুষের অঙ্কশায়িনী হয়ে সুখে ঘুমোবে? আমি তা হতে দেব না। এই সময় যদি একটা সিগারেট পাওয়া যেত। পাওয়া যাবে?
অসুবিধা নেই কোনো। কে কে তুমি? তোমার তো ঘন ঘন ধোঁয়া তেষ্টা পায়, এই নাও সিগারেট। বৃষ্টি রাতে চমৎকার জমবে। তুমি কে? তোমারই মতো নিশাচর, রাতের অতিথি, নিশি কুটুম্ব। চোর? চুরি করো তুমি? তাই রাতের রোজগারের পথ তো ওইটাই। এত রাতে এখানে? অপেক্ষা করছিলাম। একা একা রোজগার করতে ভালো লাগে না, সঙ্গী পেলে বেশ লাগে। তা যাকে, এই নাও, এই নাও সিগারেট। এবার আলুটা নেবাও। হ্যাঁ হ্যাঁ, কেউ দেখে ফেলবে। বৃষ্টি ধরার তো নামই নেই দেখছি। না ধরলেই তো ভালো। দুর্যোগের মধ্যেই তো কাজ হাসিল করার সুবিধে। খুন করবে তো? কি খুন করব? হ্যাঁ। কাকে? কেন, তোমার স্ত্রীকে, যিনি এখন পরপুরুষের অঙ্কসাহিনীয় হয়ে আরামে ঘুম দিচ্ছে। ওই ঘুম যাতে আর না ভাঙে সেই ব্যবস্থাই করব। কোনো উপায় ঠিক করেছো? কিসের উপায়? মানে কিভাবে? যদি একটা ধারালো ছুরি পাই, আমার হাত কাঁপবে না। ছুরি চাই? হ্যাঁ হ্যাঁ, আছে আছে তোমার কাছে? খুব ভালো ছুরি, ফলাটাই 7 ইঞ্চি। 7 ইঞ্চি? হ্যাঁ। কই দেখি দেখি। তাহলে তো আমার সঙ্গে আসতে হবে। কত দূরে? দেখো, আমাকে কিন্তু এই রাত শেষ হওয়ার আগেই কাজটা শেষ করতে হবে। আচ্ছা বেশ বেশ, চলো তো আগে আমার সঙ্গে। যেতে হবে? বেশ, যেতে হবে না, তুমি বরং এখানেই দাঁড়াও। একটু এগোলে ওই যে বাঁদিকের দোকানটা, ওখানে ছুরি কাঁচি পাওয়া যায়, আমি নিয়ে আসছি। কিন্তু দোকান তো বন্ধ, এত রাত্রে খুলবে কি করে? ভাঙতে হবে। কি করে ভাঙবে? আমি যে কোনো বন্ধ দরজা খুলতে পারি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। পেছনে একটা দরজা আছে, আমার সব চেনা। কাজ হাসিল করতে বেশি সময় লাগবে না, তুমি দাঁড়াও। কে এই লোকটা? আমাকে সাহায্য করার জন্য এত আগ্রহী বা কিসের? সত্যি কি সাহায্য করতে চায় নাকি? আচ্ছা, পুলিশের লোক নয় তো? কোনো সারা শব্দও তো পাচ্ছি না। আমাকে ধরিয়ে দেওয়ার মতলবে সঙ্গে ঘুরছে? পালাবো? কাজ শেষ না করেই পালাবে? কে? আরে আমি গো, আমি। অমন চমকে উঠলে কেন? তুমি কখন এলে? কোনো শব্দও তো পেলুম না। নিশি কুটুম্বকে প্রথমে শিখতে হয় শব্দহীন চলাচল। এই নাও, এই নাও ছুরি। খোলা ছুরি বিদ্যুতের আলোয় দেখো কেমন ঝলসাচ্ছে। দাও। নাও। পারবো, আনারি হাতেও এই ছুরি দিয়ে ভুল হবে না। চলো যাওয়া যাক। না বন্ধু, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। এবার আমি একাই যাব। রাস্তা খুঁজে পাবে তো? এই সিগারেট লাইটার সঙ্গে রাখো, কাজে লাগবে। ধন্যবাদ, আমি ঠিক খুঁজে নেব। চিতাবাঘ যেমন হাওয়ায় শিকারের গন্ধ পায়, আমিও ঠিক খুঁজে বার করব। বেশ, এগিয়ে পড়ো। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। নম্বর নাম কিছুই তো মিলছে না, বারবার রাস্তা ভুল করছি। ভুল করবে জানতাম। হ্যাঁ, তুমি আবার? আমি জানতাম তুমি পথ চিনতে ভুল করবে। এদিককার রাস্তাগুলো একই ধরনের। তোমাকে যেতে হবে ওই পাশের গলিতে। ইস, এতক্ষণ মিছি সময় নষ্ট করলাম। তা করেছ। আর ঘন্টাখানেকের মধ্যেই ভোরের আলো ফুটে উঠবে। বৃষ্টিটাও বোধহয় ধরে আসছে। এসো আমার সঙ্গে, এসো, তাড়াতাড়ি কাজ সারতে হবে। এসো। আচ্ছা, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসতে? ভালোবাসতাম না? তুমি তাই বিশ্বাস করো না? ধন্দে পড়েছি। ভালোবাসা তো আসলে এক স্বতন্ত্র অনুভব। ভালোবাসা ঘৃণা হয়ে যায় কি করে? কেন এই কথা বলছো কেন? ভালোবাসা আঘাত পেয়ে বদলে যায় না, ভালোবাসা প্রতারিত হয়ে ঘৃণা হয়ে যায় না।
ভালোবাসা বঞ্চিত হয়ে ক্রোধে ফেটে পড়ে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বলছো ঘৃণা, ক্রোধ এ তো মানুষের দুর্বলতা, কিন্তু ভালোবাসা তো শক্তি। ভালোবাসা কি আঘাত করতে পারে? তুমি এসব কি বলছো বন্ধু? তুমি তো এতক্ষণ আমাকে সাহায্য করলে, আমি তো এখনো সাহায্য করছি বন্ধু। তাহলে এসব বাজে বাজে কথাগুলো আমাকে দুর্বল করে দিচ্ছ কেন? ভালোবাসা যদি সত্যি ভালোবাসা হয়, তাহলে তার মধ্যে কোনো যন্ত্রণা নেই। যদি যন্ত্রণা বোধ করো, জানবে অন্য কোনো কিছুকে তুমি ভালোবাসা বলে ভুল করছো। প্লিজ, তুমি এমন করে আর বলো না। আমার সমস্ত শক্তি, সমস্ত আকাঙ্ক্ষা আমি এই একটি কাজেই ব্যবহার করতে চাই। আমার হাতের ছুরি যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। আমাকে এই নিরন্তর অন্তর্জালা থেকে মুক্তি পেতেই হবে। ঠিক ঠিক, আমিও তোমার সঙ্গে একমত। অন্তর্জালা থেকে মুক্তি পেতেই হবে। তার দেওয়া অসম্মান আমাকে আত্মধিক্কারে অমানুষ করে তুলেছিল। তাকে হত্যা করে আমি আবার সম্মানীয় মানুষ হতে পারবো। নিশ্চয়ই, তার হাত থেকে মুক্ত হতে পারলেই তুমি অবশ্যই আবার মানুষ হতে পারবে। শোনো, তোমার ছুরি ঠিক আছে তো? ওই দেখো, ওই সামনের বাড়ি, ওই বাড়িটাতে তোমার স্ত্রী থাকেন। আর ওর সেই পুরুষ সঙ্গীটা আজ মুখোমুখি হবে না? হবে না? না, ভদ্রলোকের সঙ্গে দেখা হবে না। উনি অফিসের ট্যুরে বাইরে গেছেন। তোমার স্ত্রী এখন বাড়িতে একা দোতলার ঘরে ঘুমোচ্ছেন। তুমি এত কথা জানলে কি করে? রাতের কার বাড়ি গিয়ে অনেক খবরই যে রাখতে হয়। তুমি ওপাশের ওই নিচু দেওয়ালটা দেখছো? ওটা টপকে ভেতরের উঠোনে ঢুকবে। বাঁ দিকে দোতলায় ওঠার সিঁড়ি। দালানে কয়েকটি মোরগ মুরগি থাকে, সামলে যেও। তুমি? আমি পাহারায় থাকলাম। বিপদ বুঝলে ইশারা দেবো শীষ দিয়ে। কান খাড়া রেখো, যাও। স্যার, বাড়িওয়ালি মাগি ভালোই খাওয়ালো। ভদকা ভালো, বেশ ভালো। একটু তাড়াতাড়ি মাথায় চাপে এই যা। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। এ কি গান করলে বাবা? কবিগুরুর সঙ্গীত স্যার, ছেলেবেলায় শিখেছিলুম। ওকা স্যার, বলছি অ্যাসিস্ট্যান্ট কমিশনার তোর একটা বোকা, কি বলো? আমি বলিনি স্যার, আপনি বললেন। ভুল বলেছি? কোথায়? এই বাদলা রাতে বউকে জড়িয়ে নাক ডাকাবো তা না? আমার কেসটা আলাদা স্যার। আমার বউয়ের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, ছুঁতেই দেয় না, ছুঁলেই কোকিয়ে ওঠে। বউ নাই ছুঁতে দিল, পাশবালিশ তো ছিল। পাশবালিশ কখনো বউয়ের বিকল্প হতে পারে স্যার? বাজে বকনা তো। এসি বললেন আজ রাতেই বউয়ের ওপর হামলা করবে তপেন না গোপেন নামের ওই জেল পালানো খুনেটা। তেমন খবর আছে ওর। শালা এখনই ভরা বৃষ্টিতে বউয়ের বাড়ি খোঁজ নজর সব রাখতে হবে। বোকা, আমরা বোধহয় ঠিক ঠিকানায় এসে গেছি স্যার। সামনে বাড়িটা দেখুন। ঠিক, একদম ঠিক, ঠিক জায়গাতেই পৌঁছে গেছেন। কেরে শালা? স্যার, একটা লোক বোধহয় খুনে তপেন। ধরনি, আমার পেছনে গুঁজে আছো কেন? এগিয়ে এগিয়ে গিয়ে ধরো, পালিয়ে যাবে। না না, পালাবো কেন? আমি তো চেনাতে এসেছি। আপনারা ঠিক জায়গাতেই এসেছেন, এই বাড়িটাতেই।
তপেনের প্রাক্তন বউ মলিনা আছে। কে কে তুমি? পুলিশের সোর্স, ইনফর্মার, এসি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পাঠিয়েছেন? ওপরওয়ালার নির্দেশেই এসেছি। আরো ওপরওয়ালা, ডেপুটি কমিশনার, কমিশনার? ভরকি দিচ্ছে স্যার, এ তপেন নয়। তপেনের ছবির সঙ্গে মিলই নেই, তবে নিশ্চয়ই বেটা তপেনের স্যাঙাত। এই দাদা, কে তুই? হ্যাঁ, সত্যি কথা বল, নাহলে গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। কে তুই? ওই যে বলে দিল স্যাঙাত। আমি সবারই স্যাঙাত। আবার স্যাঙাত? কি কাজ করিস? আমি পথ দেখাই। পথ? কোন পথ? যে পথে গেলে ঠিক জায়গায় পৌঁছানো যায়। বুঝলাম বুঝলাম। স্যার হ্যাঁ? গুল দিচ্ছে। একটু আগে বলল চেনাতে এসেছে, এখন বলছে পথ দেখায়। মিছে বলিনি তো পুলিশ সাহেব। চীনে গেলে তবে না ঠিক পথের হদিশ মেলে। আবার পথ ঠিক হলে তবেই পৌঁছবেন সঠিক মহলে, নচেত ঘোরাঘুরি সার। আরে বাবা, একে ভদকা খেয়ে মাথায় ভোঁ লেগেছে, এবার কথার ঢু মেরে সব সব ভুল করে দিলে। আমার গোড়া থেকেই মনে হয়েছিল লোকটা পাগল, নইলে সারা পাড়া যখন ঘুমোচ্ছে নাক ডাকিয়ে, এ বেটা কেন বৃষ্টিতে ভিজবে? হ্যাঁ, জানেন স্যার কারা কারা রাত জাগে তার একটা লিস্টই দিয়েছেন এক কবি। কারা রাত জাগে? ছড়াটা আমার মুখস্থ আছে, শুনুন। রাত জাগছে পোড়ো ছেলে, রাত জাগছে পুলিশ ভায়া, রাত্রি জেগে হিসেব মেলায় কালো বাজারের কালো বায়া, রাত জাগছে দোরের ধারে সাজা গোজা মেয়ের দল, রাত জেগে চোর শীত কাটিতে ফুটো বানায় ঘরের তল, রাত জাগছে চুপি চুপি নতুন যাদের হলো শাদি, রাত জাগছে দুটো বেড়াল, একটা হুলো একটা মাদি। বাহ বাহ বাহ! তা এই দাড়িওয়ালা কি কারণে রাত জাগছে? কি কারণে? কারণ নেই, খামোখা। দেখছেন না লিস্টটার কোনো ক্যাটেগরিতেই লোকটা পড়ছে না। বলো কি, আনলিস্টেড? হ্যাঁ, তাই তো, লিস্টে যার নাম নেই তাকে পাগল বলে বাতিল কলাই ভালো নয়। ঠিক। আমি তোমার সঙ্গে ওই শালা কি বলে না, হ্যাঁ হ্যাঁ, ঐকমত্য। হ্যাঁ, এবারে কি করা যায় বলো তো? হ্যাঁ, এ শালা ভদকার জ্বালায় যে শয্যা নিতে ইচ্ছে হচ্ছে। চলুন স্যার, হ্যাঁ? চলুন। ফিরে গিয়ে আপনি বৌদি আর হ্যাঁ? আমি পাঁচ বালিশ জড়িয়ে বাকি রাতটা কাটিয়ে দিই। ওহ, ডিউটি বুকে লিখে দেবেন অকুস্থলে গিয়েও খুনে তপেনের দেখা মেলেন। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। অগস্থলে এসেছিলুম, যে তার সাক্ষী পাগল। পাগলা বাবা, ডাক পড়লে সাক্ষী দিও। টাটা। বাই। লিস্টে নাম না থাকলেও ভোটের সময় যাতে অন্তত ফলস ভোট দিতে পারো তার ব্যবস্থা করে দেবো। গুড নাইট। এই নাও তোমার ছুরি। কি গো, কাজ সেরে ফেলেছ? দাও মুছে ফেলি। এ কি, এ তো আগের মতোই পরিচ্ছন্ন। রক্ত কই? হঠাৎ কি যে হলো, এতদিনের বুকের মধ্যে পুষে রাখা সাপটাকে খুঁজে পাচ্ছি না। আমি জানতাম তুমি পারবে। ওই মেয়েটির অমোঘ আকর্ষণ থেকে বেরিয়ে আসতে পারলেই তোমার মুক্তি হবে। এবার বলো তো, তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো? না। তাহলে ওকে ঘৃণা করো? না। তাহলে এই ঘুমন্ত নারীর মুখ তোমার মনে কি জাগালো? হাতে পেয়ে আঘাত করলে না? অনাসক্তি, অনাসক্তি। আমি বুঝতে পারছি না এ কেমন করে হলো। ভোর হয়ে উঠল, চলো যাই। আমি থানায় ফিরে যাচ্ছি, ধরা দেব। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মুক্ত হয়েছ, আর বাঁধন কেন? কিছুই যে তোমাকে বাঁধতে পারবে না
ওই ওই সামনে নদী, ওরা সাগরে যাচ্ছে। দাঁড়াও, ও মাঝি, দাঁড়াও দাঁড়াও, আমার বন্ধুকে নিয়ে যাও, ও সাগরে যাবে। আপনি হাত নেড়ে কাকে বিদায় জানাচ্ছেন বাবু? কেন কেন মাঝি, দেখতে পাচ্ছ না ওই যে আমার বন্ধু দাঁড়িয়ে নদীর তীরে? ওই যে সৌম্য দর্শন, চুল দাড়িতে অপূর্ব, দেখতে পাচ্ছ না? আপনি কার কথা বলছেন বাবু? তীরে তো কেউই দাঁড়িয়ে নেই। কি বলছো তুমি মাঝি? দেখতে পাচ্ছ না? ও সুন্দরকে না দেখে কি থাকতে পারা যায়? দেখো বাবু, হ্যাঁ, বিশ্বাস করেন বাবু, এই নদীতে তো ফাঁকা, জনপ্রাণীও নেই তো। মাঝি, তুমি সত্যি কাউকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, না বাবু, মিছে কথা বলতে যাব কেন বাবু? কেউই তো নেই। ওগো তাহলে কে তুমি? হ্যাঁ, এরা তোমাকে দেখতে পাচ্ছে না কেন? তুমি কে তুমি দয়াময়? কে তুমি? এতক্ষণ শুনছিলেন নাটক অচেনা সাথী। রচনা নিরূপ মিত্র, অভিনয় তপেন সৌগত, মলিনা পামেলা, ধরণী অভিষেক মুখার্জি, ওসি সুমন্ত, শান্ত্রী ও মাঝির ভূমিকায় সৌরভ সেন এবং অচেনার ভূমিকায় অভিষেক দেবরায়।